জয়নিতা একটা কথা বলুন মা, রাধে কৃষ্ণ গোপাল এই নাম নিলে কি পাপ হয়? জোরে বলুন, পাপ হয়? এদিকেরটা ঠিক আছে, এই দিক পক্ষের দল, এদিকে বিপক্ষ আছে। তো এদিকে কেন আপনারা বলছেন না? সবার মুখ বন্ধ কেন? এ নাম নিলে পাপ হয়, রোগ ব্যাধি হয়, নরকে যাবেন, তাহলে কেন নিচ্ছেন না? ভাগবতে একটি শ্লোক আছে, যৎ শ্রবণম তৎকীর্তনম নচেত কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম, যেমন শ্রবণ করবে, তৎকীর্তনম, তেমনি মুখে কীর্তন করবে, নচেত, নইলে, কিঞ্চিৎ ফলপ্রদম, এইটুকু পুণ্য হয় না। তাই মাঝে মাঝে একটু কীর্তন করতে হবে। হ্যাঁ, তাই সবার, কারো বদন বন্ধ নয়, সবাই বদন খুলে কীর্তন করবেন, কারো বদন যেন বন্ধ না হয়। ভগবান জন্মানোর সময় আমাদের দুটো বাদ্যযন্ত্র দিয়েছে। কটা বাদ্যযন্ত্র? বলে যেখানেই সাধু সঙ্গে যাবে বাদ্যযন্ত্র দুটো বাজাবে। এই বাদ্যযন্ত্র দুটো না বাজালে ভগবান তার উপরে রুষ্ট হয়ে যায়। ভগবানের প্রিয় বাদ্যযন্ত্র প্রথমটা হলো গিয়ে করতাল, প্রথমটা কি? আর দ্বিতীয়টা হলো খোল। দ্বিতীয়টা কি? খোল। ওই যে দেখছেন টুং টুং করছে। হ্যাঁ, তো এই খোল আর করতাল না বাজালে ভগবান সন্তুষ্ট হয় না। পেয়েছেন সবাই? জন্মানোর সময় ভগবান দুটো সঙ্গে করে দিয়ে দিয়েছে। অনেকে মনে করছে যে আমাকে তো দেয়নি, দিলে কি আর আমি হাত এমন করে রাখতাম? তাহলে তো আমিও বাজাতাম। না না, আমরা ভুল করতে পারি, কিন্তু ভগবান তো ভুল করেন না। তিনি জন্মানোর সময় সবাইকেই দুটো বাদ্যযন্ত্র দিলেন, তাই সেই বাদ্যযন্ত্র দুটো বাজান। প্রথমটা হলো করতাল। বলে করতাল কি? করে করে দেও তাল, তাকে বলে করতাল। করে করে দেও তাল, তাকে বলে করতাল। করে করে দেও তাল, তাকে বলে করতাল। এই করে করে দেও তাল, তাকে বলে করতাল। তোমরা হাত গুটিয়ে রেখো না, হাত গুটিয়ে রেখো না, তোমরা হাত গুটিয়ে রেখো না, তোমরা হাত গুটিয়ে রেখো না। এমন মানব জনম আর বুঝি পাবে না। এমন মানব জনম আর বুঝি পাবে না। তোমরা হাত গুটিয়ে রেখো না, তোমরা হাত গুটিয়ে রেখো না। হাত গুটিয়ে রেখো না। আজকে স্যালাইন দিতে গিয়ে কি ক্যানেল না করলে না না গেছে এখানে রক একখানা ছিঁড়ে। আসার সময় ভাই বলছে সাবধান, আজ যেন করতালি টালি দিও না, সে আজকেই মরণ দশা দেয়া লাগছে এমন। হ্যাঁ, তাই হাত গুটিয়ে রেখো না, এমন মানব জনম আর কিন্তু পাবে না। প্রভু করতালি দিলে বড় সন্তুষ্ট হয়। মহাপ্রভু বললেন, আর কিছু পারো আর না পারো, দশে পাঁচে সবে মিলে প্রতি সন্ধ্যাকালে করতালি দিয়ে গৌর বলো হরি বলে। বলে আর কিছু পারো আর না পারো, একটু সন্ধ্যাকালে দশে পাঁচে মিলে একটু করতালি দিয়ে কীর্তন করো। আমায় বিফলে যায় না। করতালি দিয়ে কীর্তন করলে হাতের যত খারাপ রেখা আছে সব কেটে যায়, আর ভগবান সেখানে চলে আসে। ভগবানের বড় আনন্দ হয়। তাই মাঝে মাঝে একটু করতালি দিতে হবে। আমাদের দেহের মধ্যে দুটো পাখি বাস করে, একটার নাম সুখ পাখি, কৃষ্ণ বলা সুখ পাখি, আরেকটার নাম হলো কৃষ্ণ ভোলা পাপ পাখি। কটা পাখি? দুটো পাখি বাস করে। এই যে কলি, একটা ছোট্ট গল্প শুনুন। এই কলির হলো দুটো মেয়ে আর একটা ছেলে। কটা মেয়ে? কটা? আর ছেলে কটা? একটা। ছেলেটা বড়, ছেলেটার নাম হলো অসৎগতি। ছেলেটার নাম কি?
তো একা কলি কত জায়গায় গিয়ে পাপ করাবে, তো অসৎ গতিকে বলছে বাবা আমায় কিছু দায়িত্ব দাও, আমি কোন জায়গায় যাই। বাবা কলি বলছে শোন অসৎ গতি, যেখানে ওই চা খায়, যেখানে পান কি বলে ক্রাম বোর্ড খেলে, যেখানে তাস খেলে, তুই সেখানে যাবি। আর গিয়ে দিবি আলতাল বাজাইয়ে মাথা ফাটাফাটি করবে, ঝগড়া বাজবে, জেলে যাবে, নরকে যাবে। হ্যাঁ, এবার দ্বিতীয় জন মেয়ে, প্রথম মেয়ে ওর নাম হলো ঝগড়াপতি। বলে বাবা আমি কোথায় যাব? বলে যেখানে পানের ডালা আছে, যে বাড়ির দরজার সামনে পানের ডালা নিয়ে বসে, সকাল হলে তুই ওখানে যাবি। বলে গিয়ে কি করব? বলে কি করবি জানিস, ওই যে যারা পান খায় আর এই বাড়ির বউর কথা ওই বাড়ির দ্বারে কয়, দিবি ঝগড়া লাগাইয়ে, আর হবে মারামারি, আর তারপরে যাবে নরকে তাড়াতাড়ি। এই হলো কয়জন গেল? অসৎগতি, ঝগড়াপতি। এবার ছোট মেয়েটা আছে, বলে বাবা আমার নাম নিদ্রাপতি, আমি কোথায় যাব? বলে তুই যা ভাগবত পাঠে। বলে আমি সেখানে গিয়ে কি করব? বলে কেন, ভক্তদের ঘুম পাড়িয়ে দিবি। তাহলে ভাগবত পাঠে পাপ হয় কখন? যখন কেউ ঘুমিয়ে পড়ে, তখন তার পাপ লেগে যায়। হ্যাঁ, বলে তুই ভাগবত পাঠে গিয়ে ঘুম পড়িয়ে দিবি। হ্যাঁ, তো এই নিদ্রাপতি মাঝে মাঝে এখানে আসবে একটু পর পর, কিন্তু ও তো আবার লোক একজন, ও একজনে আর কয়জনার দ্বারে যাবে, একটু পর দেখা যাবে। ভিডিওগুলো যারা এখান থেকে করে ওখানে তো তেমন দেখা যায় না, এদিক দিয়ে করলে দেখা যায় ঘুম কত স্টাইলে কি। হ্যাঁ, ছোটবেলায় গ্রামার ক্লাসে, বাংলা গ্রামার ক্লাসে ম্যাম একদিন প্রশ্ন করেছিল, আমাদের একজন ছিল সাথে, তো জিজ্ঞেস করছে, বাংলা ম্যাডাম জিজ্ঞেস করছে পদ কত প্রকার? তো ছাত্র বলছে ম্যাডাম পদ বিভিন্ন প্রকার হতে পারে। হ্যাঁ, বাংলা গ্রামারে বলছে পদ কত প্রকার ও কি? বলছে পদ বিভিন্ন প্রকার হতে পারে। বলে যেমন সোজা পদ, বেঁকা পদ, বক্র পদ, এলোমেলো পদ। তো এখানে থাকলে দেখা যায় ঘুম কত প্রকার ও কি। এবার এই নিদ্রাপতি, ও তো আর একা সবার কাছে যেতে পারে না, ওর বাহন হলো পাপ পাখি। ওই পাপ পাখিকে বলে তুই যাবি সবার ধারে ধারে, আর গিয়ে একেবারে কপালের উপরে বসবি আর পাখা দুটো মেলে দিবি, সব ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, ওই পাপ পাখির বাহনরা কিন্তু চলে আসবে। বলে ওটা তাড়ানোর উপায় কি? বলে উপায় একটাই আছে, সে হলো করতালি। হ্যাঁ, ওমা যদি কিছু ছাদে উঠানে মেলে দেন, কোনো চাল ডাল আচার বড়ি কিছু মেলেন, পাখি পড়লে কি করে? হাতে তালি দিলে কি হয়? উড়ে যায় তো, উড়ে যায়। আর যেগুলো পোষা পাখি ওগুলো হাতে তালি দিলে মালিকের দিকে তাকায়, আর যেগুলো পোষা না ওগুলো সব উড়ে চলে যায়। তাই হাতে তালি দিলে পাপ পাখি, ওটা তো আমাদের পোষা না, ওটা উড়ে যাবে। আর যেটা কৃষ্ণ বলা পাখি, ওটা আমাদের দিকে তাকাবে, আর ওটা যখন তাকাবে তখনই তো বদনে কৃষ্ণ নাম হবে। তাই একটু করতালি দেবেন, হাতগুলো গুটিয়ে রাখবেন না। তো কটা বাদ্যযন্ত্র দিল যেন মনে আছে তো? কটা? একটা হলো গিয়ে এই করতাল, আর একটা কি দিল? খোল। খোল ছাড়া কীর্তন হয় কি? বলে এটাও ভগবান দিয়েছে। কই, অত বড় বাদ্যযন্ত্র আমায় দেয় নাই। বলে দিয়েছে। বলে কোথায়? মুখ খোল, 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 মুখ খোল। তোরা বন্ধ জানি রাখিস না, বন্ধ করে রাখিস না, তোরা বন্ধ জানি রাখিস না, তোরা বন্ধ যেন রাখিস না। বলি এমন মানব জনম আর বুঝি পাবে না, বলি এমন মানব জনম আর বুঝি পাবি না। হে কলির জীব, মুখ এমন জন্ম আর পাবে না। তাই মুখটা খোলো, খুলে ভগবানের নাম করো, হাত দুটো দিয়ে করতালি করো আর ভগবানের নাম করো। তাই এবার আর কেউ হাত গুটিয়ে রাখবেন না, সবাই হাতগুলো বের করে তালে তালে উচ্চ স্বরে বলবেন, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ
सुधीरं नवनीतकायं दीघलसुन्दर मनोहररूपं करुणानिस्मृतं विग्रहमधुरं नौमि गुरुश्री देवा। राधे कृष्ण गोविंद गोपाल राधे बाबा जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे श्रीनिताई गौर करुणारमूर्ते गुरु कृपा पूर्ण कालेवरं श्री गुरुमेव रारिदासं वन्दे पद पद्म स्वारामि। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे সবাই जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे ओ नामयज्ञन तिमिरन्धाश्च गणञ्जना शालाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे वंशकल्प तरुर्भाष्य कृपा सिन्धव एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे সবাই দুই বাহু তুলে যারা দাঁড়িয়ে আছো চেয়ারে বসে আছো কেউ হাত নিচে না ধরে হরে রাগ হরে করো না। হরে রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे बाबा हरे राम 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 हरे हरे राधे 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 राधे
परम दयाल परम कृपल श्री लगुरु महाराज के जय हो दयार ठकुर शिल नित्यानंद प्रभु के जय हो प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र के जय हो अपार करुणामय श्रीमते राधा ठकुरने के जय हो समवेत गौर भक्तवृंद जय हो आद्यकार हरि कथा के जय हो जय जय श्री निताई गौर प्रेमानंदे गौर हरि हरिव अगदेन नैमे शरण सुखदेव गोस्वामी बसियाछन बससन श्रुतशाने बसियाछन कत ज्ञानी गुणी 60,000 বসিয়াছে করে শ্লোক সুখদেব করেছে আলোচনা যাহা হইতে ঘুচে যাবে যত কযন্ত্রণা भगवद कथा मेरे परमा जय जान करे शिवा भगवद कथा मेरे जर करने जा पुनराय तारे नाही मनुष्य जन्म भगवद कथा मेरे जे करे कीर्तन चरण करे सहस्र प्रणाम। একদিন ওনাদেরকে একটু বসার ব্যবস্থা করে দিন, আর সামনের দিকে জায়গা থাকলে একটু আগিয়ে বসুন। ওনারা অনেক দাঁড়িয়ে আছে, ওদিকে যদি জায়গা থাকে একটু ব্যবস্থা করে দিন। भगवान कथा अमृत अमृत लहरे सुनह भक्त बिंद करना पुरुषरा श्रवणैर्पधरायण आनृं शस्वा
শ্লোকে ভগবান বললেন, এটি শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের 11 অধ্যায়ের 23 নং শ্লোক। এই শ্লোকে ভগবান বললেন, পুরুষ রামচরিতম শ্রবণৈ রূপ ধারায়ণম। হে ভক্তগণ, এই দুর্লভ মানব জন্ম লাভ করে যেই মানুষ পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের চরিত্র কথা শ্রবণ না করে, তার এ জন্মকে ধিক। ভগবান বললেন, এই অমৃতময় কথা শ্রবণ না করলে এই জগতের কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়। বলে দুর্লভ এই মানব জন্ম থেকে, এই মানব জন্মে যদি কেউ কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে চাও, তাহলে অবশ্যই ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের কথা শ্রবণ করো। যেই কথা শ্রবণ না করলে এই মানব জীবনে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায় না। আমাদের গ্রন্থের প্রারম্ভেই রয়েছে রামায়ণ, রামায়ণের সূত্র ধরে ভাগবত, আর ভাগবতের সূত্র ধরে আসলেন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। তাই আদি লীলাগুলো জানতে হলে সর্বপ্রথম আমাদের রামচরিত্র শ্রবণ করা একান্ত কর্তব্য। এই রামচরিত্র শ্রবণ না করলে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব নয়। কি আছে এই রামকথায়? মহাজনগণ বললেন, কি নেই এই রামকথায়? এই মানব জীবনে যদি কিছু শিখতে চাও, যদি কিছু জানার হয়, এই সংসার ধর্ম কিভাবে পালন করতে হয়, এ যদি পূর্ণরূপে জানতে চাও, তাহলে অবশ্যই রামের দেখানো পথ অনুসরণ করে চলো। তার দেখানো পথ অনুসরণ করে চলো, যেন প্রভু শ্রী রামচন্দ্র যেটা দেখালেন ওটা মানব জীবনে পালন করো। ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রী রামচন্দ্র একজন হলো অনুকরণীয়, আরেকজন হলো অনুসরণীয়। কৃষ্ণ যা করেছে সেটা তাকে দেখে দেখে করতে যেও না, তাহলে এ জীবনে কিছুই করতে পারবে না।